বিজেপি প্রার্থী কৃপানাথকে জেতাতে মাঠে মহিলা পরিষদ। মহিলা পরিষদের সভানেত্রী অর্চনার প্রশংসায় দায়ান। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছে আমি সুস্মিতা। 7 নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার প্রচারে রীতিমতো ঝড় তুলছে অগপুর মহিলা পরিষদ। মহিলা পরিষদের সভানেত্রী অর্চনা দত্তের আহ্বানে গতকাল বিশাল সভা অনুষ্ঠিত হয়, আর এই সভায় ছিলেন প্রার্থী কৃপানাথ মালা। তাকে মহিলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় কৃপানাথ শরিক দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অসম গণ পরিষদের নেতা দায়ান হোসেন তার বক্তব্যে বিজেপি শাসিত সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে আসন্ন নির্বাচনে কৃপানাথকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে মহিলা পরিষদের সভানেত্রী অর্চনা দত্তের সাংগঠনিক কাজের খুব প্রশংসা করেন। এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির উপসভাপতি মাসুক আহমেদ, অগপ নেতা সমাজসেবী বিপ্লব বণিক, ওয়ার্ড কমিশনার শুভ্রকান্ত দাস প্রকাশত, মৃণাল দাস, পার্থ মল্লিক, আবুল হোসেন, রাজাউল করিম, ফকর উদ্দিন, আব্দুল বাসির, হুসেন আহমেদ খান, আফতাবউদ্দিন চৌধুরী, রাজকমল দাস প্রমুখ। মহিলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উমা সূত্রধর দত্ত, অপর্ণা দেব, রজনী হরিজন, শানু বেগম, সাবিনা বেগম, মঙ্গলা মালাকার প্রমুখ। আজকে ওই বিজেপির পার্টি, ওই প্রধানমন্ত্রী আজকে আমাদের কাজ করে দিয়েছেন। উনি তো আমাদেরকে আলাদা করেননি। মোদীজি বারবার বলেন, আপনারা বক্তব্য শুনবেন, বলেন যে আমার পরিবার সব থেকে বড় পরিবার, আমার পরিবারের যে ফ্যামিলি মেম্বার সব থেকে বেশি 140 কোটি মানুষ আমার পরিবারের লোক। আমি ওই 140 কোটি মানুষের গার্জিয়ান, এবং এটা আমার দেখতে হবে। এই 140 কোটির মধ্যে মানুষ যে গরিব আছে ওদেরকে ঘর বানাতে হবে, কারেন্ট দিতে হবে, সব কিছু করতে হবে। উনি যে কাজ করেন, উনি আমাদের পাকা ঘর বানিয়ে দিয়েছেন, আমাদের ঘরে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের ঘরে পাকা ল্যাট্রিন হয়ে গেছে, আমাদের বউর নামে এখন অনুরোধও পাচ্ছে, এবং আমাদের ঘরে গ্যাসের কানেকশন হয়ে গেছে। আমরা একবারও ভোট করে বিজেপিকে দিই না, কিন্তু এরপরে আমাদের মোদী এতটা কাজ করে দিয়েছেন, আমরা মোদীজির কাছে ঋণী আছি, এবং এই ঋণ পরিশোধ করার জন্য আমরা এবার বিজেপিকে ভোট দেবো। তাদের তোর কথা আমরা শুনবো না। আগে আমরা দেখিনি, কারণ আমাদের লিডারের সঙ্গে করেন না। উনি বলেন আমার পরিবারের লোক, আমার পরিবারের লোক যদি কষ্ট পায় সেটা দেখার দায়িত্ব আমার, আমি গার্জিয়ানের জন্য আমার দায়িত্ব। উনি আমাদেরকে বলেন যে তোমাদের ফ্যামিলি আছে, সব সময় যে তোমার ফ্যামিলি সব মেম্বার তোমার সঙ্গে থাকে এটা তো হয় না। কোনো একজন দুজন হয়তো তোমার উল্টাও থাকবে, তুমি যেটা বলবে সেটা নাও মানতে পারে। আমার 140 কোটির ফ্যামিলি, সব মানুষ আমাদের সঙ্গে থাকা সম্ভব না, কিন্তু আমার দায়িত্ব যেটা আছে আমার করতে হবে। আমি গার্জিয়ান হিসেবে আমার দায়িত্ব পালন করি, এবং আমার বিশ্বাস আমি গার্জিয়ান হিসেবে ঠিক কাজ করে যাচ্ছি। এই কথা উনি বলেছিলেন আজকে 5 বছর আগে, আমি আজকে প্রমাণ পাচ্ছি। আজকে যত মিটিং আমি যাচ্ছি মানুষ নিজে এসে বলছে আমি বিজেপিকে ভোট দেবো, নরেন্দ্র মোদীকে ভোট দেবো, কারণ ওই মোদীজির কাজ, ওই মোদীজি যে নিজের পরিবারের মতো সবের কাজ করে যাচ্ছেন, যার জন্য উনি যে বলেছিলেন 5 বছর আগে, আমি আজকে দেখছি ঠিক সত্য মানুষ যারা ছিল না ওরা আমাদের সঙ্গে এসে বলে এবার ভোট দেবো। ভালো কাজ মোদীজি বলেছেন, মানুষের জন্য কাজ করে যাও, ভালো কাজ করে যাও, তোমার সঙ্গে একদিন তোমার সঙ্গে আসবে, মত মিলবে। সেটা আজকে প্রমাণ হয়েছে 2024-এ। 2019-এ আমি ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু এই ধরনের দখল করবে এজিপি এবং ইউপিএল অ্যালায়েন্স। তো এটা নিশ্চিত যে আসামে সরকার পরিবর্তন হচ্ছে না, দিল্লিতে সরকার পরিবর্তন হচ্ছে না। আরো 2.5-3 বছর বর্তমান যে সরকার চলছে, বিজেপি সরকার, এজিপি সরকার, সেই সরকার চলবে। যদি সরকার পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা করিমগঞ্জে পরিবর্তন কেন করব? যদি আমরা করিমগঞ্জে পরিবর্তন করি, তাহলে আমরা যেগুলা সুযোগ সুবিধা পাচ্ছি সেগুলাতে বঞ্চিত হব। বা আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেগুলো কাম কাজ দেবেন, যেগুলো বিভিন্ন ধরনের আসনি বা প্রকল্প উনি দেবেন, গরিব দুঃখী মেহনতি মানুষ শক্তিশালী। দাদা আপনাকে বলছি, বিগত 3 বছরে প্রায় 10,500 অসম গণপরিষদের সদস্য আমরা ভর্তি করেছি। আমাদের মহিলা পরিষদ এত শক্তিশালী, আপনাকে কি বলবো, আপনি আমার সাথে কংগ্রেস করেছিলেন, দীর্ঘ 23 বছর আমি কংগ্রেস করেছি, কিন্তু এত শক্তিশালী বিধানসভা লেভেলে মহিলা পরিষদ আমি কোথাও দেখিনি, যেটা অর্চনার নেতৃত্বে আমরা বদরপুরে দেখেছি। আমার তানুদি রয়েছে, শি ইজ এ মহিলা ডন, সে যখনই বলে 1000 মহিলা নিয়ে আসতে পারে।
আমার উমা সূত্রধর রয়েছে, শি ইজ অলসো ভেরি ভাইটাল লেডি। এভাবে মহিলা নেত্রীরা আমাদের কাছে রয়েছে। আমাদের এই মাসুকদার নেতৃত্বে আমরা 179টা বুথ কমিটি বানিয়েছি, 179 বুথ কমিটি আমরা বানিয়েছি। আপনি জানেন যে আমি প্রার্থী হওয়ার কথা ছিল, তাই আমরা প্রত্যেকটি বুথে শুধু বদরপুর না, করিমগঞ্জের বিভিন্ন জায়গায় আমরা এজেন্ট অবধি আমরা স্থির করে নিয়েছিলাম। তাই আমাদের কর্মীরা প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য। আর আজকের ওপেন সভায় আপনারা কথা দিচ্ছি, উন্নয়নের স্বার্থে আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ সাথে আমরা সবাই অসম গণপরিষদ দলের অতুল বরা সাহেবের নির্দেশে আমরা আপনাকে সমর্থন করলাম এবং আপনার সাথে থাকবো। আমরা আছি না নাই? যারা সবাই আসলে মারো ভাই, এবার ভিডিও করে নাও। জিন্দাবাদ 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 কিবারত মালা জিন্দাবাদ, কিবারত মালা জিন্দাবাদ। যাই হোক, এখন বেশি বক্তব্য দিতাম না, ওটুকু নষ্ট করতাম না। সরকার বিজেপির